সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সির কোন কোশ্চেন আউট অফ সিলেবাস এসছে এবং তা নিয়ে বোর্ডের কি সিদ্ধান্ত সে বিষয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তোমাদের এই 7 নম্বরে যে শেয়ারের অঙ্কটা ছিল সানশাইন লিমিটেড বলে, এই অঙ্কটা তোমাদের আউট অফ সিলেবাস এসছে, কারণ এখানে এক্সেস অ্যাপ্লিকেশনটা প্রোরাটা বেসিসে অ্যাডজাস্ট করতে বলেছিল এবং তাই নয়, তার সাথে সাথে এমন কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল যেটা তোমাদের বিকম লেভেলে আসে। 1 নম্বর, এখানে বলে দিয়েছিল হু হ্যাড অ্যাপ্লাইড ফর 2500 শেয়ার্স ফেল টু পে দি অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। তো এখানে বলেনি 2500 শেয়ারে ফেলিয়ার রয়েছে, বলেছে 2500 শেয়ার যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফেলিয়ার করেছে। এবারে যেহেতু প্রোরাটা বেসিসে হচ্ছে সেজন্য কিন্তু 2500 শেয়ারের ফেলিয়ার নেই। শেয়ারে যদি ক্যালকুলেট করা হয় তাহলে 2000 শেয়ারের ফেলিয়ার রয়েছে, সেটা আমি অঙ্কে দেখাবো। আর সেকেন্ড বলি, এখানে যেহেতু ফেলিয়ারটা অ্যালটমেন্ট থেকে ছিল আর যেহেতু প্রোরাটা বেসিসে অ্যাডজাস্টমেন্ট আছে সেজন্য এক্সেস পার শেয়ারের অ্যাডজাস্টমেন্টও চলে আসছে, যেই ধরনের অঙ্ক তোমাদের বিকম লেভেলে আসে। আর এই অঙ্কে আরেকটা যেটা রয়েছে সেটা ভুল রয়েছে। এখানে দেখো দুটো ইনস্টলমেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশনে বলেছে 3 টাকা, অ্যালটমেন্টে বলেছে 5 টাকা, তাহলে 3 + 5 অর্থাৎ টোটাল 8 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ইস্যু প্রাইস ছিল 12 টাকা, তার থেকে 8 টাকা বাদ দিলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে হয় 4 টাকা। কিন্তু তোমাদের যেটা বলে দিয়েছে, বলেছে অ্যান্ড ব্যালেন্স অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলস। তো এখানে বলেনি যে ফার্স্ট আর ফাইনাল কলে ইকুয়াল, তাহলে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে যে 2 টাকা 2 টাকা করে করব সেটা নয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে দুটো যদি আলাদা করে না করি, ইকুয়াল তো বলে দেয়নি, তাহলে আমরা ভাগ কেন করতে যাব। কিন্তু ফাইনাল কলস বলেছে এখানে, এটা প্লুরালে দিয়ে দিয়েছে, তো টেকনিক্যালি এই জায়গাটায় কিন্তু কোশ্চেনটাও ভুল রয়েছে। এবারে বলি শেয়ারের অঙ্কটা আউট অফ সিলেবাস কেন বলা হচ্ছে। তো এখানে যদি আমরা সিলেবাসটা দেখে নিই, দেখো এখানে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটালের আন্ডারে যেই অঙ্কগুলো বলেছে তার আন্ডারে এখানে বলেছে পাবলিক সাবস্ক্রিপশন অফ শেয়ার্সের আন্ডারে ওভার সাবস্ক্রিপশন অ্যান্ড আন্ডার সাবস্ক্রিপশন অফ শেয়ার্স। তো টেকনিক্যালি ওভার সাবস্ক্রিপশন হলেই কিন্তু প্রোরাটা বেসিসে অ্যালটমেন্ট হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের স্পেসিফিক্যালি বলা নেই। এবারে যেহেতু ওভার সাবস্ক্রিপশন কিছু ক্ষেত্রে প্রোরাটা বেসিসে অ্যালট করা হয়, সেজন্য প্রোরাটার যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সলভ করেছো, সেগুলো আমরা টেস্ট পেপারে দেখেছি এমসিকিউ হিসেবে। কিন্তু যদি প্রোরাটা অ্যালটমেন্ট আমাদের সিলেবাসে থাকতো তাহলে কিন্তু সেটা স্পেসিফিক্যালি আমাদের বলে দেওয়া থাকতো, যেটা আমাদের সিলেবাসে বলা নেই। এবারে আসি এই স্পেসিফিক অঙ্কটা নিয়ে বোর্ডের কি সিদ্ধান্ত। তো সবার ফার্স্টেই বলে রাখি তোমাদের জন্য খুব বড় একটা সুখবর রয়েছে। বোর্ডে আছে এমন একজন স্যারের সাথে গতকাল আমার অনেকক্ষণ ধরে কথা হয়েছে। স্যার জানিয়েছেন বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অঙ্কটার প্রথম যে 3টে জার্নাল, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ব্যাংকের জার্নাল, অ্যাপ্লিকেশনের ক্যাপিটাল ট্রান্সফার জার্নাল আর অ্যালটমেন্টের ক্যাপিটাল জার্নাল, এই 3টে জার্নাল যদি তোমরা ঠিক করে আসো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, অর্থাৎ 6-এর মধ্যে 6ই পাবে। এবারে তোমরা দেখে নাও এই 3টে জার্নাল তোমরা ঠিক করেছো কিনা। তো এখানে প্রথম 3টে জার্নালই তোমরা দেখে নাও, আর শেয়ারের অঙ্কের পুরো সলিউশনের জন্য আলাদা একটা ভিডিও দেওয়া হবে। তো এখানে সবার ফার্স্টে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তো এখানে 1.5 লাখ শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছিল, ইন্টু অ্যাপ্লিকেশন মানি ছিল 3 টাকা, তো মাল্টিপ্লাই করলে 4,50,000। নেক্সট জার্নাল শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে 4,50,000 ছিল শেয়ার অ্যাপ্লিকেশনে, সেটাই অ্যাপ্লিকেশনে বসে যাচ্ছে, আর ইকুইটি শেয়ার ক্যাপিটালের ব্যালেন্সটা পরে বসাবো। টু ব্যাংক অ্যাকাউন্ট বলে সেটা আসে যেটা রিফান্ড হয়েছে, তো এখানে বলে দিয়েছিল 25,000 শেয়ারের অ্যাপ্লিকেশন রিফান্ড হয়েছে, তাহলে 25,000 ইন্টু 3 করে আমরা 75,000 পাচ্ছি। সেম ভাবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে যেটা অ্যাডজাস্ট হচ্ছে সেটা আসে,
তাহলে টোটাল যদি দেখো 1.5 লাখ শেয়ারের অ্যাপ্লিকেশন এসেছিল, তার মধ্যে 25,000 কিন্তু রিফান্ডে চলে গেছে। তাহলে আরও যে এক্সেস বাকি 25,000 সেটা যাবে শেয়ার অ্যালটমেন্টে। তাহলে 25,000 ইন্টু 3 করে 75,000। আর বাকি যে ব্যালেন্সটা হবে সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটালে বসবে। তাহলে 4,50,000 মাইনাস 75,000 মাইনাস 75,000 করে 3 লাখ। নেক্সট পরের জার্নাল হবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। এবারে যেহেতু 25,000 শেয়ার রিফান্ড হয়ে গেছে আর 25,000 শেয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যালটমেন্টের সাথে, তাহলে তো এখন পড়ে রয়েছে কত, 1.5 লাখ থেকে 25 দুটো 25 মাইনাস হয়ে গেল, তাহলে 1 লাখ শুধু পড়ে রয়েছে। তো 1 লাখ নিয়ে অ্যালটমেন্ট হবে, তো 1 লাখ ইন্টু 5 যাবে অ্যালটমেন্টে। আর সিকিউরিটিজ প্রিমিয়াম ছিল 2 টাকা করে, তাহলে 1 লাখ ইন্টু 2 যাবে সিকিউরিটিজ প্রিমিয়ামে। এবারে ব্যালেন্স করে যেটা হচ্ছে অর্থাৎ 5 লাখ মাইনাস 2 লাখ করে যেটা হবে সেটা যাবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে। এই 3টে জার্নাল যদি তোমরা ঠিক করে রাখো, ঠিক করে আসো, তাহলে কিন্তু তোমরা 6/6 পাবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।